এখন ক্ষমতায় তো আছে আওয়ামী লীগ সরকার। তো আওয়ামী লীগ সরকারের উদ্যোগ তো আওয়ামী লীগকে বাদ দিয়ে নাও। আমি জার্সিটি হিসেবে এখানে আছি, কিন্তু এই দলই তো এখন সরকার। কিছু বিষয় আছে এগুলো সরকারি ডিল করে, দলের বিষয় না। দল কৃচ্ছতা সাধন করতে পারে, দল ইফতার পার্টি না করে ইফতার সামগ্রী সাধারণ মানুষকে পৌঁছে দিতে পারে, এবং এই কাজ তো আওয়ামী লীগ করে যাচ্ছে। আওয়ামী লীগ তো করোনার সময়, তারপরে ধান কাটার সময় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর যে নির্দেশ, প্রধানমন্ত্রী আবার আমাদের দলেরও সভাপতি, তার নির্দেশ মতো সবাই কাজ করেছে। তো কোকো আর তারেকের অর্থ পাচারের কাহিনী কি জানেন না? তাদেরটা তো হাতে নাতে ধরা পড়ছে সিঙ্গাপুরে, মানি লন্ডারিং, এটা কি আওয়ামী লীগ করেছে? এখন তারা করছে কেউ রে পাবে, দুর্নীতি করলে কারো রেহাই হতো না। প্রধানমন্ত্রী এ ব্যাপারে শূন্য সহিষ্ণুতা। কয় বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার পর যাত্রা শুরু করেছি, ছিল ডলার, ছিল আমাদের। বিএনপি কয় বিলিয়ন ডলার হয়ে গেছে, 3+। তাহলে এখন 19-20 আছে, এটি কম নাকি? এটা আরো বাড়তেও পারে, কারণ আমাদের রপ্তানি, এখন আমাদের রপ্তানি আয় বাড়ছে, আমাদের রেমিটেন্সও বাড়ছে। এই মুহূর্তে যে প্রবণতা, এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে। কে বললো আপনাকে 13 বিলিয়ন? কোন নিউজে বলছে? আমাদের কাছে হিসাব আছে। তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কি কারণে এটা এই পর্যায়ে আসলো। আমরা তো এটা জানি না। আমরা জানি যে 19 থেকে 20 বিলিয়ন ডলার এর মধ্যেই ঘুরপাক। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে ও ভাবে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানবার বিষয়, আপনি ভিতরে ঢুকবেন।